শুভ সকাল বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, মানে বাড়ি যাওয়ার জন্য। এখানে অনেক কাহিনী আছে, মানে আমরা এসছিও যা কষ্ট করে, দুটো ট্রেন পাল্টে আমাদের যেতেও হবে, কিন্তু দুটো ট্রেন পাল্টে। আর মুখটা দেখো পুরো বাদর হয়ে গেছে। তারপরে এখানে আমরা যাচ্ছি, মানে আমাদের ট্রেন 7:20 ছিল কান্ডারি, কিন্তু ওই তমলুপ্তটাই কান্ডারি হয়ে যখন আসে, তারপরে সে মানে কান্ডারি হয়ে আসে আবার কান্ডারি হয়ে যায়, ওই একটা ট্রেনে। কিন্তু তারপরে সব লোকজনের অবস্থা দেখো, প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা নেই। কিন্তু আজকে তমলুপ্ত আসবেই 5টা 5:30টার সময়। তো আমরা কি করব, তো আমরা লোকাল ধরে আবার যাচ্ছি। তো আমরা যেতে যেতে রাত হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমরা হাওড়া, ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ পার করে আমরা বাগবাজার হয়ে চলে যাব দমদম। তো এই যে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে একটু বকবক করে নিচ্ছি। নাইটি পরলাম, এত গরম, এসি চালিয়েছি, একটু ঠান্ডা মানে হচ্ছে না, কখন যে ঠান্ডাটা হয়ে আসলাম। সবাই স্নান করলাম, মাথায় রাত হয়ে গেছে, জল দিলাম না, সবাই ক্লান্ত। এখন একটু বসে একটু রেস্ট করব, তারপর দেখা যাবে খাওয়া দাওয়া। আর আমাদের সাথে দাদারা, যে দাদা বৌদি দিদি জাইমুরা আছে, ওরা সব ব্যান্ডেল হয়ে ওরা তো কাটোয়া লোকালে যাবে। এখনও কত দূর আছে জানি না, এবার ফোন করব আমরা তো হাওড়া থেকে লঞ্চে করে চলে এসেছি বিবাদীবাগ থেকে দমদম হয়ে ঘর। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরে। বাই। পরের দিন সকালবেলায় দেখো বোনদের ছাদে আসলাম, আর গাছগুলোর অবস্থা দেখো একটু কেমন হয়ে গেছে, কেননা এই কদিন বন্যাও ছিল না, তো জলের মানে জল দেয়নি কেউ। তো বোন এসে আবার সকাল সকাল জল দিল, তো একটু তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু করমচা গাছ আছে, অনেক রকমের গাছ আছে, আর বোন যত্ন করে, খুব সুন্দর হয়। এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি যে বোনদের গাছগুলো কিন্তু খুব সুন্দর, একদম সবুজ গাছপালায় ভরা। আর আকাশটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বৃষ্টির কোনো আভাস কিচ্ছু নেই, যেমন রোদের তাপ তেমন গরম। শুভ সকাল বন্ধুরা, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি হচ্ছি আজকে কলকাতার সব থেকে বড় ভিখারি। দেখো অবস্থা, সমুদ্র থেকে কি উকি নাইলো নাকি মাথায় কি জানি, মাথা পাতার নাক পাক সব ছিলে গেছে। আমরা কাল পরশু রাত্রে বাড়ি এসেছি, অনেক রাত্রে। কালকে সারাদিন প্রচণ্ড জ্বর, গলা ফেরা বসে গেছে, এখনো জ্বর। আমার বোনকে বললাম একটা নাইটি দে, যেন পাতলা হয়। ওর এই নাইটিটাই পাতলা মনে হলো। মানে কি বলো তো, নাইটিটা ধুয়ে ধুয়ে কোনো রং নেই, তার মধ্যে আবার ধুতেই দেখো, দেখছো? এর আগেরটা যা দিয়েছিল দীঘা থেকে এসে, সেটা তো একদম, সেটা ভিডিও করলে দেখতে পেতা। কালকে একটা দিল, আমি বারবার বলছি পাতলা দে, এই যে পাতলা নাইটির এই নমুনা পেছনেও ছিঁড়ে আছে আমি জানি না। তো যাই হোক, কালকের দিনটা বোনের বাড়িতে রেস্ট করলাম। বোন সব জামা কাপড়, দীঘা থেকে আসলে তো জানো সব বালু হয়ে যায়, সব জামা কাপড় ধুয়ে দিয়েছে, সব কিছু করেছে। সারা দিন শুয়েছিলাম, প্রচণ্ড জ্বর, সারা রাত ওইভাবে কেটেছে, সূর্যের আলো দেখিনি কালকে। এখন আমি সকাল সকাল একটু সূর্যের আলো দেখতে আসলাম। আর বোনের এই গাছ কটা আসলে আমি দেখি, একটু ভিডিও করি। তো বোন ছিল না বলে, জল টল দেওয়া হয়নি বলে গাছগুলো একটুখানি ডিসকালার হয়ে যাচ্ছিল। তো বোন এসে আবার ঠিকঠাক করে দেবে যদিও। তো এখন একটু চা খেলাম, এবার আমি নিচে যাব, ব্যাগপত্র গুছাতে হবে। আজকে সন্ধ্যেতে আছে আমার ট্রেন। আমি আর তোজো গোয়িং টু হোম চিত্তরঞ্জন। তো আজকে আমি চলে যাচ্ছি বাড়ি, জ্বরটা একটু কম আছে। চলো, আর আজকে আবার শনিবার, আজকে আবার বোনদের নিরামিষ, দেখা যায় কি করে না করে। চলো যতটা পারবো দেখাবো তোমাদের। আর বোনদের অ্যাকুরিয়ামে মাছগুলো তো আমি শেয়ার করি, সেগুলো দেখাবো কত বড় হয়েছে। চলো নিচে যাই, চা খাওয়া হয়ে গেছে। ভিখারি মার্কা নাইটিটা এবার আমি একটু খুলতে হবে, স্নান করতে হবে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে। চলো বাই, এখনকার মতো আবার যাচ্ছি নিচে, দেখাচ্ছি কে কি করছে।
যাই হোক, নিচে এসে আর কিছুই শেয়ার করা হলো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এনাদেরকেই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আমার প্রত্যেকটা ভিডিওতে বোনদের বাড়ি গেলেই এরা থাকে। আর দেখো কত বড় বড় হয়ে গেছে, আগের ভিডিওগুলোতে ছোট ছোট আছে। তো কত খুশি, আমি কাছে এসেছি, ভাবছে খাবার দেবো, তো খাবার আমি দিলাম একটু, তো ওরাও খুশি আমিও খুশি। চলো বাই, আজকে আমি একটু ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।